আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু হাইড এক্সেল ফর্মুলা ইন ফর্মুলা বার, ডু নট শো ফর্মুলা ইন ফর্মুলা বার অন এমএস এক্সেল ইন ব্যাঙ্ক। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা এমএস এক্সেলের উপর ফর্মুলা বারের মধ্যে যে ফর্মুলাটা শো করে, ফর্মুলা বারের মধ্যে যেন ফর্মুলাটা না শো করে, তো ফর্মুলাটা কীভাবে আমরা হাইড করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমাদের দেখাবো। তো কাজটা করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমি যদি আমাদের এই যে এখান থেকে আমাদের যে ইগুলো আছে, আর যে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মধ্যে আমি এখান থেকে যেটার ভিতরে ক্লিক করি সেই ডাটাটা আমাদের যে এই ডাটার ভিতরে ক্লিক করি, ফর্মুলা বারে এই ডাটাটা দেখাইতেছে, মানে যেই ডাটার ভিতরে ক্লিক করবো সেটাই দেখাবে। কিন্তু আমি যদি চাই যে আমরা আমাদের এখান থেকে যে আমরা আমাদের ফর্মুলা বারের মধ্যে আমাদের কোনো ডাটা শো করবে না, তাহলে আমি কি করব, মানে হাইড করে দিব। তাহলে আমি এখান থেকে আমি যে কাজটা করব, তো আমি কি পুরো সিলে করবো নাকি আমি যেটুকু সিলেক্ট করবো অতটুকু হবে। তো আমি এতটুকু সিলেক্ট করলাম, পরে আমি ফরম্যাট সেল, আমি যদি ফরম্যাটে দিয়ে যে ফরম্যাট সেলে যাই, যাওয়ার পরে এখানে আমি যখন আসার পরে আমাদের হিডেন, তো এই অপশন উঠে দেওয়া থাকে। তখন আমাদের এখান থেকে আমি কোথায় গেছি, ফরম্যাট সেলে যাওয়ার পরে প্রোটেকশনে যে হিডেন, তো এই অপশনটা আমাদের টিকমার উঠানো থাকে। তো আমরা এখান থেকে আমরা চাইলে এইভাবে আমরা এখানে ফরম্যাট সেলে ক্লিক করে যে অপশনটা আছে, এই সেম অপশনটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি ফরম্যাট সেলে যাই, যাওয়ার পরে এখনো প্রোটেকশনের মধ্যে এই যে আমাদের অপশনটা আসছে। কিন্তু এখন আমরা আমাদের বিষয়টা করব, তো এখন আমাদের এখান থেকে কি করতে হবে, এই হিডেন অপশনটা টিকমার দিয়ে ওকে দিতে হবে। ওকে দিয়ে পরে আমি এখান থেকে কি করতে হবে, এখন আমি ইনসার্ট মেনুতে যাই। এখন ইনসার্ট মেনুতে না আমি রিভিউ মেনুতে যাবো। যাওয়ার পরে এখন আমার প্রোটেক্ট শিট, তো আমি এখানে ক্লিক করি। করার পরে এখান থেকে প্রোটেক্ট শিটের মধ্যে তো আমাদের এখান থেকে পাসওয়ার্ড ইন আনপ্রোটেক্ট শিট, তো আমার পাসওয়ার্ড ইন আনপ্রোটেক্ট শিটের মধ্যে এই দুটো অপশন টিকমার দেওয়া থাকবে। পরে কি হবে, তো আমাদের এখান থেকে আমরা যে প্রোটেক্ট করবো, আমাদের এখানে শিটটা যে প্রোটেক্ট করবো, তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি আমরা এখানে একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখন আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা আবার দিতে বলছে। ব্যাস আমি সেম পাসওয়ার্ডটা আবার দিলাম। ব্যাস আবার দেওয়ার পরে এখন আমি এখান থেকে এন্টার দিই। ব্যাস এন্টার দেওয়ার পরে কি হয়ে গেল, এখন আমাদের এখান থেকে আমরা যখন এন্টার দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে বিষয়টা হয়ে গেল। এখন আমার শিটটা প্রোটেক্ট হয়ে গেল। প্রোটেক্ট হওয়ার পরে এখন আমাদের যদি এই যে আমাদের আগে যেরকম আমাদের ক্লিক করলে ডাটা, সেরকম আমাদের আমাদের কোনো ডাটাতে ক্লিক করলে আমাদের ফর্মুলা বারের মধ্যে কি হইতো, আমাদের ফর্মুলা বারের মধ্যে ডাটাটা শো করতো। এখন কিন্তু কোনো ডাটাতে ক্লিক করলে ফর্মুলা বারের মধ্যে কোনো আমাদের ডাটা শো করে না, বা আমার কোনো ডাটাতে যদি আমি ক্লিক করি তো আমাদের ফর্মুলা বারের মধ্যে কোনো ডাটা শো করতেছে না। এই যে ক্লিক করতেছি, শো করতেছে না। পরে আমি যদি কোনো ডাটা আমি লিখতেও যাই, লিখতে গেলেও এরকম এসে পড়তেছে। কিন্তু এখন আমি এখান থেকে আমি আবার বিষয়টা আগের মতো করতে গেলাম, আনপ্রোটেক্টে ক্লিক করে আনপ্রোটেক্ট শিটে ক্লিক করে আমার পাসওয়ার্ড দিব। তো আমাদের পাসওয়ার্ড যদি আমি উল্টাপাল্টা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু এই যে আমাদের এখান থেকে হইতেছে না। আমি উল্টাপাল্টা কোনো পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে এই যে আমাদের এরকম দেখাইতেছে, কিন্তু আমাদের সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি সঠিক পাসওয়ার্ডটা দিই। বেশ পরে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আমাদের এখান থেকে শিটটা আনপ্রোটেক্ট হয়ে গেল। আনপ্রোটেক্ট হওয়ার পরে এখন কিন্তু ক্লিক করলে কি হইতেছে, যে আমাদের যে ডাটাতে ক্লিক করতেছি, যে ডাটাতে ক্লিক করতেছি ফর্মুলা বার কিন্তু সেই ডাটাই শো করতেছে। পরে আবার আমি এখান থেকে এখন আমি যদি আমি এই যে এইটুকু সিলেক্ট করে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যে আমি যদি হিডেন অপশন টিকমার উঠিয়ে দিই, এখন আমি যদি এই শিটটা প্রোটেক্ট করি, এখন আমি ধরো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এন্টার দিই, আবার এই সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে এন্টার দিই। এখন আমাদের ক্লিক করলে কিন্তু এখন কি হইতেছে, এখন আমাদের কিন্তু আমাদের যে শিটের আমাদের ভিতরে আমাদের যে ডাটা আছে, এই ডাটাগুলো আমাদের কিন্তু যে ফর্মুলা বারে এতে আমাদের শো করতেছে, যে ফর্মুলা বারে শো করতেছে। আমরা যেহেতু হিডেন অপশন টিকমার উঠিয়ে দিচ্ছি। আবার আমি যদি কোনো কিছু লিখতে চাইলে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে এরকম আসবে, কিন্তু আমার কোনো ডাটা কিন্তু এই যে আমাদের যে এরকম আসতেছে, এই যে ডাটাগুলো ফর্মুলা বারে শো করতেছে, কিন্তু আগে কিন্তু শো করে না। এখন ফর্মুলা বারে এই ডাটাটা শো করতেছে। পরেটা আমি ক্লোজ করি। বেশ এখন আমি এই বিষয়টা দেখলাম। পরে আমরা আগের মতো করতে চাইলে এখানে ক্লিক করে আমি যদি আবার এখান থেকে আমাদের বলছি সঠিক পাসওয়ার্ড দিতে হবে, আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে এন্টার দিই। এন্টার দিয়ে এখন আমি যদি ক্লিক করি, এই যে ফর্মুলা বারে ডাটাটা শো করতেছে। এবং আমি যদি কোনো কিছু লিখতেও চাই, কোনো কিছু লিখতে চাইলে কিন্তু এই যে এইভাবে শো করতেছে। এই যে আমাদের এখান থেকে এই ডাটাগুলো আমরা লিখতেও পারছি। এখন আমরা এই বিষয়টা দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি।
এবং খুব সহজেই এমসিক্সের উপর ফর্মুলা বারের মধ্যে আমাদের যে ফর্মুলাটা আছে এটা আমরা আমাদের যেন শো না করে, তো এই ফর্মুলাটা কিভাবে আমরা হাইড করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।